শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন অর্জুন সিং। মজদুর ভবন থেকে সকাল 6:45 বেরিয়ে শীতলা মন্দিরে পুজো দিয়ে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের 144 নম্বর পার্টের সরস্বতী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। 200% জয় প্রতি আশা আছে আমাদের, আমরা জয় হব নিশ্চিত রূপ से। আমার বুথ আছে 144, হ্যাঁ, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। আর আমার এবার তো আমার এক্সপেকটেশন আছে খুব ভালো রেজাল্ট হওয়া, ভালো পার্সেন্টেজ ভোট হবে এবার। ফার্স্ট ফেজে আপনি দেখেছেন 92 পয়েন্ট সামথিং আসছিল। এবার ভালো রেজাল্ট, মানুষ যেমন সরকার থেকে পুরো মুড ঘুরিয়ে দিয়েছে, সরকার থেকে পুরো রেগে আছে। যেরকম সরকার 15 বছর মধ্যে কিছু করে নেই, আর খালি মানুষ উপরে টর্চার করেছেন। এই জন্য মানুষকে আপনি দেখতে পারবেন প্রচুর সাইলেন্ট আছে, কেউ থেকে জিজ্ঞেস করলে কেউ বলতে চায় না। যে মানুষ সরকারের ফেভারে থাকবে দেখবেন সবসময়, মিনস ওপেন হয় কি নিজে ইচ্ছা মতন বলতে পারে। লেকিন এখন আপনি জিজ্ঞেস করলে কেউ বলতে চায় না। ভোট দেওয়ার পরে আমি বুথে বুথে গিয়ে দেখবে কি সব কিছু ওখানে সিস্টেম ঠিকঠাক আছে তো, সব নিজে ভোট নিজে গিয়ে দিচ্ছে তো। এরকম একটা মানুষকে মোটিভেট করার জন্য যাওয়া উচিত আছে। ইলেকশন কমিশন যেরকম অ্যারেঞ্জমেন্ট করেছে চান্সেস খুব কম আছে, লেকিন আমি ওভার কনফিডেন্স হয়তো কখনো কাজ করবে না। আমি নিশ্চয়ই গিয়ে দেখবে কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ইলেকশন কমিশন তো হেল্পলাইন নম্বর দিয়েছে, ওখানে জানিয়ে দেবে ইলেকশন কমিশন। প্রধানমন্ত্রীজি আমার সঙ্গে তো কথা হয়নি। বাবাকে বললে কি এখনো আপনি লড়াই করছেন, তো বাবা হাসছিল, বলেছে নিশ্চয়ই লড়াই তো করতে হবে পরিবর্তন করার জন্য। দুদিন আগে একটা বড়সড় একটা ঘটনা ঘটেছে তোমার বিধানসভা এরিয়াতে, এবং সেখানে বহু মানুষ অ্যারেস্ট হয়েছে বিপক্ষ দলের, এবং সেই জায়গায় আমি তো ভাটপাড়ায় নিয়ে তো 100% আছে, বাকি বিধানসভাও নিয়ে আমার এক্সপেকটেশন আছে কি এবার সিট ওখান থেকে উইন হবে আমার। সকাল থেকে লম্বা লাইন।